হ্যালো এভরিওয়ান। তো আজকে তো গেছিলাম ডাক্তারখানায়। এখন আসার সময় তোমাদের একটা জিনিস দেখাই, বাইরে বেরিয়েছি বলে। তো সেই জন্যই একটা ভিডিও করছি যে আমরা আবার একটা নতুন গাড়ি কিনেছি। তো এই যে এইটা হচ্ছে আমাদের নতুন গাড়ি। তো এটা ভোক্সওয়াগন কোম্পানির গাড়ি, আর এটা কিন্তু টেসলার থেকেও অনেক দামি। আর এই গাড়িটা কিন্তু অটোমেটিক এবং সেমি অটোমেটিক দুটোই আছে। আর হচ্ছে মানে হাতে চালাতেও পারবে, আবার সুইচেও চলবে। আর এই গাড়িটায় কিন্তু টেসলার মতো এরকম মনিটর নেই অনেক বেশি। আর এইখানে কিন্তু সমস্ত জায়গা, এখানে কিন্তু অনেক জায়গাতেই ক্যামেরা আছে, মানে সামনেটায় আছে আর এই পিছন দিকটায় আছে। আর এই গাড়িটা কিন্তু টেসলার থেকে অনেকটা সাইজে বড় আর অনেকটা উঁচু। যারা বড় গাড়ি পছন্দ করে তারা তাদের এটা ভালো লাগবে। আর এইটাও কিন্তু কারেন্টেই চার্জ হয়। তো এই যে এইখানে কোথাও একটা আছে চার্জারে, তো এটা আমার অতটা জানি না অতটা কোথায় লাগায়। তো এই যে, তো আমি একটু মজা করছিলাম, আসলে এটা আমাদের নতুন গাড়ি নয়, আমাদের এটাকে সাবস্টিটিউট হিসেবে দিয়েছে। তো একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের বলি। তো রিসেন্টলি কদিন আগে এইখানের এই রাস্তা দিয়ে, এই যে সামনের রাস্তাটা দেখছো, এইখান দিয়ে একটা গাড়ি ঘোরাতে এসেছিলো এখানে। আর তখন আমাদের এই গাড়িটাতে ঠুকে দেয়, অর্থাৎ আমাদের টেসলাতে ঠুকে দেয়। তো তখনই রান্টুর ফোনে তো মেসেজ যায়, নোটিফিকেশান যায়। তো রান্টু তখন বাইরে ছিল, হাঁটতে গেছিলো। তো সঙ্গে সঙ্গে এসে দেখে যে ওই লোকটা, মানে যে গাড়িটা ঠুকেছে, সে ওখানেই দাঁড়িয়েছিল। তো এইখানের একটা খুব সুন্দর নিয়ম আছে আমাদের ওখানে, যেমন যার গাড়িতে ঠুকবে সেই হয়তো খরচ করে সেটাকে সারাবে, তার কারণ যে ঠুকবে সে তো ঝগড়াঝাটি করে চলে যাবে বা এরকম ব্যাপার। তো এখানে কিন্তু সেটা নয়, এখানে কিন্তু যিনি গাড়িটায় আঘাত করেছেন তার গাড়ির নাম্বার ফোনে ফটো তুলে নিতে হয়, নিয়ে এখানে কিন্তু বাড়ি যেরকম ইন্স্যুরেন্স করতে হয় সেরকম গাড়িরও ইন্স্যুরেন্স মাস্ট। তো আমাদের গাড়িরও ইন্স্যুরেন্স আছে আর তার গাড়িরও ইন্স্যুরেন্স আছে করা। তো সেই আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে সেই গাড়ির ফটো তুলে পাঠিয়ে দিলে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি তার ইন্স্যুরেন্স কোম্পানিতে এই মেসেজটা দেন যে এই গাড়িটা রিপেয়ার করতে যে পরিমাণ খরচা হবে সেই টাকাটা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। আর পরের মাসে যখন ওই ব্যক্তিটি টাকা দিতে যাবে ইন্স্যুরেন্স কোম্পানিতে, তখন কিন্তু ওনার থেকে বেশি টাকা নেবে, অর্থাৎ আমাদের গাড়িটা রিপেয়ার করতে যে পরিমাণ খরচা হয়েছে সেটা ওনার থেকে নিয়ে নেবেন। তো এইটা কিন্তু এখানে ভীষণ সুন্দর একটা নিয়ম। তো সেই জন্য এখানে কিন্তু কোনো ঝগড়াঝাটি হয় না, কিচ্ছু না, জাস্ট ফটোটা তুলে নাও, নিয়ে পাঠিয়ে দাও ইন্স্যুরেন্স কোম্পানি, তারপর যা করার ওনারাই করে নেবেন। আর উনি ওখানে দাঁড়িয়েই ছিলেন, উনি ভদ্রলোক ছিলেন, আসলে উনি ব্রিটিশ। তো ব্রিটিশরা কিন্তু খুবই ভদ্রলোক হন, খুবই জেন্টলম্যান হন। তো সেই জন্য উনি এই আইডিয়াটা ওনাকে বলেন। আর উনি আমাদের গাড়িটা যে নিয়ে গেছে রিপেয়ারিং সেন্টারে, সেটাই উনি ফোন করে দেন। আর ওখান থেকে গাড়ি এসে আমাদের গাড়িটাকে নিয়ে যায়। আর ওখান থেকেই একদম নতুন একটা গাড়ি আমাদেরকে সাবস্টিটিউট হিসেবে দেয়। ওই মোটামুটি 4-5 দিন পরেই এই গাড়িটা আমাদেরকে দেয়। তবে আমাদের যেহেতু বাচ্চা স্কুলে টুলে যায় না, সেই জন্য অতটা অসুবিধা নেই। ওই দোকান বাজার যা আমরা যাই সেটাও অবশ্য কাছাকাছি, একদম কাছেই। আর আমাদের বন্ধুরাও আছে, সেই জন্য একটু দূরে গেলেও একদম এমার্জেন্সিতে আমরা কাছেই চলে যাই। তো অতটা অসুবিধা হয় না, দূরে গেলে তাদের সাথেই যেতে পারবো। তবুও সাবস্টিটিউট হিসেবে ওটা যেহেতু ওদের নিয়ম আছে, তো ওনারা দিয়েছেন। আর যেহেতু এখন অভ্যাস হয়ে গেছে গাড়িতে চড়েই যাওয়া, মানে ঠান্ডাতে না, এখন তো শীতকাল পড়ে গেছে, খুবই কষ্ট হয় ঠান্ডাতে বৃষ্টিতে যেতে। তো সেই জন্য আমরা এটা এখন ইউজ করি। আর প্রথম একটু চালাতে অসুবিধা হয়, কারণ টেসলাতে যে চালায়, একবার যাদের প্র্যাকটিস হয়ে যায় তার কিন্তু আর অন্য কোনো গাড়িতে চালাতে ভালো লাগে না, একটু অসুবিধা হয় সেই জন্য। আর ওনারা তো বলেছেন 2 সপ্তাহ পরে গাড়ি দেবে, তো দেখা যাক কী হয়।